দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে জুমাদুসানির প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলে বিশেষ করে রাসূল পাকের 40তম বংশধর আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌস জামান কুতবে জামান মুজাদ্দিদে জামান সানি ওয়াজকুরিন ইমাম রব্বানী আল্লামা সৈয়দ আবেশ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে সংক্ষিপ্ত আকারে জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক, এই কুল কায়নাতের মালিক আল্লাহ। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলেন বিক্রেতা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে দিয়েছেন দয়া করে মায়া করে জান, আমাদেরকে দিয়েছেন মাল, আবার আল্লাহ মুমিন থেকে এগুলো খরিদ করতে চায়। আল্লাহ ব্যবসা করতে চায় মুমিনের সাথে। তো মুমিন দিবে আল্লাহর দেওয়া জান মাল আল্লাহকে, আল্লাহ তার বিনিময়ে মুমিনকে দিবেন জান্নাত। বেচা কিনা ভালো না খারাপ? জোরে বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলেন। তো আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, জান্নাত যদি চাও তাহলে আমার দেওয়া তোমাকে যে জান মাল দিয়েছি এগুলো আমাকে আবার আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে দিব জান্নাত। আমরা আজকে আল্লাহর দ্বীনের জন্য যদি জান এবং মাল কোনো মানুষের কাছে চায় তো দেখবেন অনেকে তার গায়ের মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এমন আছে না নাই? মুসলমানের মধ্যে এমন আছে না নাই? তো আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, জান মাল এটা আমি তোমাকে দিয়েছি, আবার এটা আবার আমি আল্লাহকে তুমি ফিরিয়ে দাও, আমি তোমাকে দিব জান্নাত। ভাইরা আমার, ইতিপূর্বে আপনাদের সামনে আপনাদের এই সম্মানিত খতিব সাহেব ওয়াজ করেছেন মৃত্যুর ব্যাপারে। মৃত্যুটা কি? আপনার দেহের মধ্যে যে রূহটা আছে, যে রূহকে জানও বলা হয়, এই রূহটা এমন একটা জিনিস যে জিনিসটা দেহ
নির্দেশ। সুবহানাল্লাহ বলেন না? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই রূহটা মানুষের দেহ থেকে তখনই বের হবে যখন আল্লাহর নির্দেশ আসবে। গভীর খেয়াল করে শুনেন, মানুষের দেহের মধ্যে দুইটা রূহ, একটা রূহে হায়াত আর একটা হলো রূহে শুউর। রূহে হায়াত মানুষের দেহ থেকে একবারই বের হয়, যেটা বের হলেই মানুষের মৃত্যু হয়ে যায়। আর মানুষের দেহের মধ্যে আরেকটা রূহ আছে রূহে শুউর, যেটা মানুষের দেহ থেকে বের হলে মানুষের ঘুম এসে যায়। সুবহানাল্লাহ বলেন না? রূহে হায়াতের সাথে আপনার নড়াচড়ার শক্তির সম্পর্ক, আর রূহে শুউরের সাথে আপনার উপলব্ধি করার সম্পর্ক। রূহে হায়াত বের হয়ে গেলে আপনার মাঝে থাকবে রূহে শুউর। এই রূহে শুউর দ্বারা আপনি দেখতে পাবেন আপনার সামনে কে আছে, কে বসা আছে, কে কি কথা বলছে, সব আপনি শুনতে পাবেন। আপনার দেহের মধ্যে কোনো যদি আঘাত হয় আপনি সেটা অনুভব করতে পারবেন, কিন্তু বলার শক্তি থাকবে না, যেহেতু বলার শক্তির সাথে রূহে হায়াতের সাথে সম্পর্ক। হ্যাঁ আমার তো রূহে শুউর মানুষের দেহের মধ্যে থাকে, আর এই রূহে শুউর নিয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর দেশে যেতে হয়। এই রূহে শুউরটা যতদিন মানুষের দেহের মধ্যে থাকবে ততদিন কিন্তু মানুষের এই দেহটা পচন ধরবে না। রূহে শুউরটা কবরে দেওয়ার পরে রূহে শুউরটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়, তারপরে একে একে মানুষের পচন ধরে যায়। রূহে হায়াত কিছুক্ষণের জন্য তার দেহের মধ্যে আলমে বরজকে আসে, আসার পরে তাকে তখনই জিজ্ঞাসা করবে মুনকির নকির মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাসূল। সুয়াল জবাব শেষ হয়ে যায়, রূহে হায়াতটা আবার চলে যায়। যদি সে নেককার হয় তাহলে তার রূহে হায়াতটা ইল্লিনের মধ্যে চলে যায়, বদকার হলে তার রূহে হায়াতটা সিজ্জিনের মধ্যে চলে যায়, জাহান্নামের একটি জায়গা। ভাইরা আমার, বাবার আমার, যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এই মৃত্যু থেকে কারো কেউই রেহাই পায় নাই। পৃথিবীর মধ্যে যারা এসেছেন তাদেরকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যত কিছু বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মৃত্যুটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির উপরে, তাহলে আল্লাহর কাছে আপনার এই জীবনটা বিক্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র হবে আল্লাহর জন্য। কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির উপরে যেন আমাদের জীবন মরণ সবকিছু থাকে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টির উপরে যাদের জান মাল উৎসর্গ করে দেওয়া হয়েছে তারাই আল্লাহর সাথে ব্যবসা করলেন, তার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিবেন জান্নাত। এরপরে আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই মুমিনেরা যেন আমি আল্লাহর রাহে জিহাদ করে এবং আমি আল্লাহর রাহে জিহাদ করে তাদের আল্লাহর দুশমনের সাথে লড়ে আল্লাহর দুশমনদেরকে শেষ করে, অতঃপর এই আল্লাহর দুশমনদের সাথে জিহাদ করে সে যেন আল্লাহর রাহে তার জানকে কুরবানি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাহে জানকে উৎসর্গ করে দেওয়ার নামই হলো আল্লাহর কাছে তার জীবনকে বিক্রি করে দেওয়া।
বাংলাদেশের মধ্যে কতজন পাবেন লোক আল্লাহ রাহে তার জানকে কোরবানি করার? খুব খুব কম, শতকরা 2-1 জন পাবেন কিনা সন্দেহ। কিন্তু দুনিয়ার জন্য তার জানকে কোরবানি করে দেওয়ার জন্য মানুষের অভাব নাই। এমন আছে না? না জোরে বলেন। আমরা দেখেছি গত 3-4 মাস আগে, 4 মাস আগে আমরা দেখেছি দুনিয়ার জন্য মানুষ অকাতরে তাদের জানকে বিলিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন। একেবারে পুলিশের সামনে গুলি খাওয়ার জন্য এভাবে হাত বুক পাতিয়ে পেতে দেয়। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম বুক পেতে দেওয়ার মানুষ আছে? জোরে বলেন। আবু সাইদ না কি নাম, এইভাবে আরো কত, শেষ নাই। দুনিয়ার জন্য তারা তাদের জানকে বিলিয়ে দেওয়ার জন্য মানে দ্বিধা করে না, কিন্তু আল্লাহর জন্য তাদের জানকে বিলীন করে দেওয়ার জন্য লোক নাই। আবার এরাও আবার মরলে মানুষের কয় শহীদ। কথা বুঝছেন না? যে নিজকে নিজ আপনার ইচ্ছাকৃত ভাবে কেউ যদি নিজের অঙ্গ কেউ যদি হানি করে তাহলে তার ঈমান থাকে না। কেউ যদি নিজে ইচ্ছা করে মৃত্যু মানে এই মৃত্যু আলিঙ্গন করে, অর্থাৎ এটাকে খুদকুশি বলা হয়, নিজের ইচ্ছায় সে তার মৃত্যু কামনা করতেছে, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। শহীদ তো দূরের কথা, বেঈমান। এক যুদ্ধের মধ্যে, যুদ্ধ চলছে মুসলমানের সাথে কাফেরদের সাথে, তো আল্লাহর হাবিব ওই যুদ্ধের মধ্যে ছিলেন। এক মুসলমান খুব বীরত্বের সহিত কাফেরদের সাথে যুদ্ধ করছে। তখন আল্লাহ নবীর সাথে দাঁড়ানো কয়েকজন সাহাবী ওই বীর মুসলিম যোদ্ধার প্রশংসা করতেছে যে এই লোকটা কি বীরত্বের সহিত কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, তার জীবনটা কতই ধন্য, এভাবে প্রশংসা করতেছেন ওই লোকটার। আল্লাহ নবী গায়েবের সংবাদদাতা নবী, যে নবীকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন, এই আমার সাহাবীরা, তোমরা যার প্রশংসা করতেছো সে তো ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। তার আশ্চর্য, এই লোকটা দ্বীনের জন্য এভাবে আল্লাহ দুশমনের সাথে লড়তেছে, আর দয়াল নবী বলেন তার সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এটা কেমন কথা? তারা অধীর আগ্রহে ওই মুসলিম যোদ্ধার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখলেন এক কাফেরদের তলোয়ারের আঘাতে ওই মুসলিমটা জমিনে পড়ে গেলেন, মুসলিম যোদ্ধাটা জমিনে পড়ে গেলেন। এখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু মৃত্যু হয় না। সে তখন কি করলেন, তার নিজের তলোয়ার দিয়ে নিজেই তার গলার মধ্যে বসিয়ে দিলেন, তার গলার মধ্যে বসিয়ে দিলেন, অর্থাৎ সে নিজেই আত্মহত্যা করে ফেললেন। তো যে আত্মহত্যা করে, নিজকে নিজ খতম করে দেয়, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। তো আমাদের দেশে এমন অনেক আছে দুনিয়ার জন্য তার আত্মাকে মানে বিলীন করে দেয়, জানকে কুরবানি করে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক না বেটি? কিন্তু এই জান কোরবানি করা, নিজকে নিজ এভাবে হত্যা করে দেওয়া, এটার নাম শহীদ নয়। এটার কোনো 2 পয়সার দাম নাই আল্লাহর কাছে, বরঞ্চ তার জন্য জাহান্নাম। আর যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কেউ যদি সেই ইসলামের দুশমনের সাথে যুদ্ধ করে যদি সে মারা যায়, তাহলে এই মারাটাকে শহীদ বলা হয়। কি বলা হয়? শহীদ বলা হয়। এদের সম্বন্ধে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
সকলকে খেয়াল রাখতে হবে আল্লাহর দেওয়া জান মাল আমি কোন কাজে ব্যয় করতেছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মরার পরে যদি ভাবে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, এই অর্থটা আমি কোন কাজে ব্যয় করতেছি। আল্লাহ যেই কাজে ব্যয় করতেছি ওই কাজে কি আল্লাহ রসুল খুশি না বেজার, এটা ভেবে দেখতে হবে। এটা ভেবে দেখতে হবে। আমার জান আমি যে পথে আমি অতিবাহিত করতেছি, এই জানটা আমি যে সময়টা জীবনটাকে আমি অতিবাহিত করতেছি, এই সময়টা কি আল্লাহ রসুল খুশি কিনা এই কাজের মধ্যে, এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। কথা বলছেন না ভাইরা আমার? গভীর খেয়াল করে শুনুন। আজ আমাদের দেশে অনেক কিছু আসে। এখন ধরুন ভারত যদি আমাদের বাংলাদেশের মধ্যে আক্রমণ করে, কথার কথা, তাহলে ওই সময় আমার দেশকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়া, এটাও জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। এটাও জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের, জোরে বলেন না, ঈমানের অঙ্গ। সুতরাং জিহাদ তো অনেক রকমের আছে। কোন কোন মানুষ আছে মুসলমানের বিরুদ্ধে জিহাদ করে। মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা হারাম। মুসলমান ভাই ভাই, তাদের সাথে কোনো জিহাদ নাই। কেউ যদি ইসলামের দুশমন, অন্য ধর্মের, ইসলামের উপরে আঘাত করতেছে, আমার দ্বীনের উপরে আঘাত করতেছে, আমার দেশের উপরে আঘাত করতেছে, তখন তার বিরুদ্ধে জিহাদ করাটা হলো প্রকৃত জিহাদ। কথা বলছেন না? তো খেয়াল আমাদেরকে এই দিকে দিয়ে খেয়াল রাখতে হবে। অনেকে কেউ যদি অন্যায় ভাবে কেউ কাউকে যদি হত্যা করে, আল্লাহর নবী ইরশাদ করেন যদি সে মুসলমান হয় তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন কিতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। আর যে কুফরি কর্ম করে তার ঈমান থাকে না। আর কেউ যদি অন্যায় ভাবে, কোন মুসলমান যদি অন্যায় ভাবে অন্য কোন বিধর্মীকে উপরে অত্যাচার করে, নবী বলেন আমি রাসূল কাল কিয়ামতের দিবসে ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার চাইব। সুবহানাল্লাহ বলেন না? কথা বলছেন না? অন্য বিধর্মীর কোন মানুষকে অন্যায় ভাবে তার উপরে কোন রকমের জুলুম অত্যাচার করা যাবে না। এটা মুসলমানের উপর হারাম। মুসলমানের উপরে হারাম। আর কোন মুসলমান যদি অন্যায় ভাবে কোন মুসলমানকে যদি হত্যা করে তাহলে তার ঈমান থাকবে না। যার ঈমান নাই তার জন্য জাহান্নাম, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, সারা অনন্তকাল জাহান্নাম তার জন্য। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার হাতের দ্বারা যেন অন্য কোন মুসলমান কোন রকমের আঘাত না পায়। আপনার কথার দ্বারা অন্য মুসলমান কোন অবস্থায় যেন কথায় আঘাত না পায়। যার কথার দ্বারা হাতের দ্বারা অন্য মুসলমান নির্যাতিত হয়, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। কিন্তু আজ আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য আমরা অনায়াসে এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করি। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজ আপনারা দেখেন কিছুদিন আগে, গত সপ্তাহ আগে শেরপুর, সেই মুর্শিদপুরে একটা দরবার, এনায়েতপুর দরবারের সিলসিলার তারা, সেই দরবারের তারা সাধারণ মানুষ অনেকে না জেনে না বুঝে হয়তো বা অন্যায় কাজ করে থাকে। কিন্তু আমরা দেখতাম তথা
সালাফিরা, ওয়াহাবি জামাতিরা, মৌলবীরা, মসজিদের ইমাম সহ তারা সেখানে মুসলমানের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না। চোখে দেখছেন, আরে নেটের মধ্যে দেখছেন। আপনারা হয়তো বিভিন্ন মিডিয়া, টেলিভিশনে এগুলো তারা সেন্সর করে রাখে, সেগুলো প্রচার করে না, কিন্তু অনলাইনের মধ্যে যেগুলো আছে, ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। কিভাবে গরু ছাগল নিয়ে যাচ্ছে, ফ্যান নিয়ে যাচ্ছে, আপনার জানালা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন গনিমতের মাল। কিসের মাল? যুদ্ধের মধ্যে যখন বেঈমানদের সাথে, ইসলামের দুশমনদের সাথে যখন যুদ্ধ করে ইসলামের দুশমনেরা যখন পরাজিত হয়ে যায় মুসলমানের কাছে, তখন ওই ইসলামের দুশমনদের এই সম্পদগুলো গনিমতের মাল হয়ে যায়। এখানে কোনো যুদ্ধ নাই, কিছু নাই, বিধর্মী নাই, কিছু নাই। জোরে বলেন না। কোনো ইন্ডিয়ার সাথে কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই। এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তাদের কাছে নিরাপদ নাই। মসজিদ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, মসজিদের সাথে মধ্যে কোরআন শরীফও জ্বালিয়ে দেয়, মেহরাব আছে, মেহরাবও পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না। গাছগুলো পর্যন্ত কেটে নিয়ে গেছে, মাছগুলো পর্যন্ত নিরাপদ নাই, কোনো কিছু নাই। তো যেগুলো আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, জাল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটা মুসলমান নিরাপদ থাকে। তো যেই সমস্ত মৌলবীরা ইসলামের নাম নিয়ে সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, সেগুলো আজকে ক্ষমতা না যাওয়ার আগে মুসলমানের সম্পদ যেভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে, মুসলমানের জান মাল তাদের কাছে নিরাপদ না, এগুলো কেমন করে মুসলমান? এগুলো মনে করতে হবে এটি হলো এজিদের প্রেতাত্মা। এজিদের, জোরে বলুন, এজিদের প্রেতাত্মা। এগুলো হলো এজিদের বংশ, যে এজিদেরা আলে রাসূলের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করে আলে রাসূলদেরকে শহীদ করে দিয়েছিল। টুপি মাথা, পাগড়ি মাথা, জুব্বা মাথা দিলেই, দাড়ি রাখলেই, নামাজ পড়লেই কিন্তু ইমানদার না। নামাজ পড়লে, মুসলমানের সুন্নতি লেবাস পড়লেই সে মুসলমান না। মুসলমানের কর্ম তার মধ্যে থাকতে হবে, মুসলমানের কর্ম তার মধ্যে থাকতে হবে। তো যেই সমস্ত মৌলবীরা, যেই সমস্ত আপনার বিভিন্ন এই এই ইসলামের নাম নিয়ে যে সমস্ত মসজিদের ইমামরা যখন ওই কোল বালিশ সহ আরো কিছু খানা টানা জিনিস নিয়ে যাচ্ছে, মনে হয় ফ্রিজের মধ্যে ছিল, নিয়ে যাচ্ছে, কয় আপনি এগুলো নিচে, কয় আলহামদুলিল্লাহ নিচ্ছি। সে চুরি করে নিতেছে, কয় আলহামদুলিল্লাহ। একজনে জিজ্ঞাসা করতেছে, এগুলি নিতেছে, ইমামে বলতেছে আলহামদুলিল্লাহ। তো এই যারা চুরি করে, হাদিস শরীফ আছে, সাথে সাথে তার ঈমান চলে যায়। যে চুরি করে সাথে সাথে তার কি চলে যায়? ঈমান চলে যায়। তো আল্লাহ নিজের হক নিজে মাফ করবেন, হকুল্লাহ। কিন্তু আল্লাহ কখনো বান্দার হক মাফ করবে না, যেটা হকুল ইবাদ, যেটা বান্দার হক, হকুল ইবাদ, এটা কখনো আল্লাহ মাফ করবে না। সে চিরতরে জাহান্নামে থাকবে। তো আজকে যাদের দ্বারা জনগণের সম্পদ নিরাপদ না, জনগণের মাল নিরাপদ না, জান নিরাপদ না, এই সমস্ত বেঈমানেরা খোদা না করুক বাংলাদেশের মধ্যে ক্ষমতায় গেলে কখনো এই দেশের মানুষ শান্তি পাবে না, কখনো মানুষের জান মাল নিরাপদে থাকবে না। বাংলাদেশের মুসলমানের জন্য ইসকন যেরকম একটা উগ্রবাদী সংগঠন, বাংলাদেশের মুসলমানের জন্য তারা যেমন নাকি একটা ভয়ঙ্কর একটা সংগঠন, ঠিক এমনি ভাবে মুসলমানের লেবাস নিয়ে ভয়ঙ্কর সংগঠন হলো এই হরকতুল জিহাদ নামে ওয়াহাবি সালাফি গ্রুপগুলো। কোন অংশে কম না, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। অনেক সময় ফেসবুকে দেখি তারা বলে
সুন্নিরা কেন ইসকনের বিরুদ্ধে কথা বলে না, ভারতের বিরুদ্ধে কথা বলে না? আরে ভারতের বিরুদ্ধে কথা বলবো, ইসকনের বিরুদ্ধে আমরা আছি, কিন্তু কথা হলো যে তাদের থেকে তো তোমরা আরো জঘন্যতম। আগে তোমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করো। তোমাদের মধ্যে, তোমাদের জন্য মানুষের জানমাল নিরাপদ নাই, এটা জাতি আজকে দেখতে পায়। তোমরা নারে তাকবীরের স্লোগান দিয়ে দিয়ে মানুষের সম্পদ লুটপাট করে নেওয়া দিনে দুপুরে, তোমরা কেবল তোমাদের দ্বারা দেশের কি হবে, দেশের মানুষের কি হবে, কল্যাণ কি হবে? কিছুই হবে না। তাই ভাইয়ের আমার, সাবধান থাকবেন। আমরা দেখতে পাই কিছু কয়েকটা দল, ইসলামী দল, তাদের নেতারা এমন সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন মানুষের সাথে এমন ভাবে ভাব দেখায়, মনে হয় যেন একেবারে তাদের দলের লোকেরাই বলতেছে কয় জিন্দা ওলি। কিন্তু দেখবেন একটা কথা, এই ওই অতি ভক্তি সুরের লক্ষণ একটা আছে, কথা বলছেন না? এগুলো উপরে উপরে এই ব্যাপারে আল্লাহ নবী 1450 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, বেঈমানের লেবাস লুবাস এমন সুন্দর হবে, ইমানদার থেকে সুন্দর হবে। ইমানদারের কথা থেকে বেঈমানের কথা সুন্দর হবে। ইমানদারের স্বভাব থেকে বেঈমানের স্বভাব বাহ্যিক দিক দিয়ে সুন্দর হবে। তাদের নামাজ সুন্দর হবে, সব কিছু বাহ্যিক দিক দিয়ে সুন্দর হবে, কিন্তু ভিতরে থাকবে না ঈমান। আল্লাহ নবীজি 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন, এখন বর্তমানে আমরা দেখতে পাই। তাই আপনাদের সকলকে বলবো, এই ধরনের অধার্মিক যারা রয়েছে, যারা মুনাফিক, যারা নবী ওলির দুশমন, এদের খপ্পরে যেন বাংলাদেশের মুসলমান না পড়ে। এদের দ্বারা দেশ নিরাপদ নয়, এদের দ্বারা আপনার এই মানুষের জান মাল নিরাপদ নয়। গতকাল পরশুদিন দেখলাম তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিরাপত্তার সাথে বিভিন্ন দলের সাথে তারা এই মিটিং করে পরামর্শ নেয়। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি যাদের সাথে পরামর্শ সভা করেন, এরাই দিনে দুপুরে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, যেখানে দেশের মানুষেরই সম্পদের নিরাপত্তা নাই। তাদের সাথে আপনি পরামর্শ করেন, এটা কি জাতির সাথে একটা তামাশা না? তারা সুন্নি মুসলমান, সুন্নি জনতার সংগঠনের নেতাদের সাথে সরকার বসে না, বসে কার সাথে? চোর ডাকাইতের সাথে, যারা দেশের মানুষের সম্পদকে লুটপাট করে নিজেরা সেটাকে বক্ষণ করে দিনে দুপুরে, তাদের সাথে তুমি সংলাপ করো। এগুলি হলো তোমাদের একটা স্পষ্ট জাতির সাথে একটা তামাশা করা। আপনাদের সকলকে বলবো, গভীর খেয়াল করে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পথে আমাদেরকে জান মাল কুরবান করতে হবে যখন প্রয়োজন হয়। যখন, জোর বলে না, যখন প্রয়োজন হয়। দুনিয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো দলের জন্য নয়, হবে একমাত্র আল্লাহ রসুলের জন্য। ঠিক না বা ঠিক? ইসলামের জন্য। আল্লাহ কবুল করুন। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, পরিশেষে বলতে চাই, আগামী 11ই জানুয়ারি 61তম পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ ইনশাআল্লাহ ইমামে রব্বানি দরবার শরীফে শান শওকতে অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য পোস্টার লিফলেট ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে। যেই এলাকায় পোস্টার লিফলেট যায়নি, আপনারা নামাজের পরে খানকা শরীফ থেকে সেই পোস্টার লিফলেট নিয়ে যাবেন এবং উরুসের জন্য আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। নিজ নিজ এলাকায় প্রচার প্রসার করবেন, গেট দিয়ে ব্যানার দিয়ে আপনারা উরুসের প্রচার প্রসার করবেন। আর সকলকে বলবো, এই দরবার আপনাদের সকলের দরবার। এই দরবারের প্রতিটি অনুষ্ঠান যেন শান শওকতে অনুষ্ঠিত হয়, তার জন্য আপনাদেরই এটার উপরে আপনাদেরই দায়িত্ব, আপনাদেরই কর্তব্য। কথা বলছেন না? সেদিকে
আরেকটি মিটিং হবে ইনশাআল্লাহ। ওই মিটিং এর মধ্যে তারিখ জানলে আপনারা অবশ্যই আসবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। এবছর অতি অত্যন্ত শান শৌকতে এই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ ইমামে রাব্বানি দরবার শরীফে উদযাপন হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে উরুস পাকের খেদমত করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ুন। ওমা আলাইনা ইল্লাল